সঙ্গ যেখানে থাকো সর্বদাই প্রাণ দিয়ে প্রাণনাথকে ডাকো, হৃদয় দিয়ে হৃদয়নাথকে ডাকো, চলে আসবে সামনে। আজকে নারায়ণ বললেন, হে দেবশ্রীপাদ, তারা আমাকে ডাকছে কেন জানো? তারা আমাকে ডাকছে প্রতিরূপে পাওয়ার জন্য। তাই সামনে আমি যখন দাপর যুগে গোচারণে আমি লীলা করব, সেই দিন প্রত্যেকের বাসনা আমি পূরণ করব। আজকে সেই রঘুনাথ গোস্বামীকে মহাপ্রভু কৃপা করেন নাই কেন? সাধু সঙ্গ করেন নাই, সাধু সেবা দেন নাই। রঘুনাথ গৃহে ফিরে এলেন। রঘুনাথ গৃহে ফিরে এসে তিনি কি করলেন? মনের দুঃখে আজকে গৃহে রইলেন। আর তিনি শুনলেন পানিহাটিতে নিত্যানন্দ প্রভু তার সব পারিষদ নিয়ে আসতেন। তাই রঘুনাথ তার পিতার কাছে নিবেদন করেছিলেন, হে পিতা, আমি একটু মেলায় যাব। রঘুনাথের পিতা জমিদার বুঝতে পারেন নাই, কি করলেন? রঘুনাথকে পাঠাই দিলেন পানিহাটি দণ্ড উৎসবে। সেখানে এসে দেখলেন কি, বর্তমান যে গঙ্গার কাছে যে মন্দিরটা আছে, সেই মন্দিরের পাশে ডান দিকে দেখবেন দুটো বৃক্ষ আছে। সেই বৃক্ষের নিচে নিত্যানন্দ বসেছিলেন। আর রঘুনাথ আজকে আনন্দ আত্মহারা হয়ে দূর থেকে রঘুনাথ প্রণাম করলেন। রঘুনাথ প্রণাম করে, সেবক কয়ে রঘুনাথ দণ্ডবত করে। রঘুনাথ গোস্বামী যখন প্রণাম করলেন, সেবাই তখন বললেন নিত্যানন্দ প্রভুকে, প্রভু এই যে রঘুনাথ এসেছে। শুনি কহে, চোরা তুই দিলি দর্শন, আয় আয় আজি দেবো তোরে তো দণ্ডন। আজকে তোর দণ্ড দেবো কেন? দূরে দূরে থাকো, দূরে দূরে থাকো, তুমি নিকটে না আসো, থাকো দূরে দূরে, তার লাগি দণ্ড আজকে দেবো তোমারে। তুমি কাছে আসতো না, দূরে থাকছো, তোমারে দণ্ড দেবো কি? এই দধিচিরা ভক্ষণ করো মোর গণে। শুনিয়া রঘুনাথ আনন্দিত মনে। আজকে রঘুনাথ আনন্দে আত্মহারা, কি মহাপ্রভু আমাকে সেবা দিয়েছেন। রঘুনাথ গোস্বামী তার সাথে যারা ছিল তাদেরকে বাড়ি পাঠালেন, দই চিরা আনলেন। সেই দই চিরা সন্দেশ কলা আনিলা দেখিয়া আজকে নিত্যানন্দের মনে আনন্দ হইলা। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে আহ্বান করছে, প্রভু তুমি কোথায়? তাড়াতাড়ি আসো, তুমি না আসলে আজকে রঘুনাথের আজকে এই বৈষ্ণব সভা সম্পূর্ণ হবে না। মহাপ্রভু নীলাচলে ছিল, মহাপ্রভু নিমিষের মধ্যে এলো। আজকে সকল লোকের চিরা মহাপ্রভু আইলা, নিতাই দাঁড়াইলা, দুই ভাই সকল লোকের চিরা দেখিতে লাগিলা। এই রূপে ঘুরে মণ্ডপে মণ্ডপে কোন ভাগ্যবান পায় দর্শনে। আজকে নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু মণ্ডপে মণ্ডপে ঘুরছে, আর যারা ভাগ্যবান তারা দর্শন পাচ্ছে, সবাই না। মা কাহিনী তো অনেক বড়। এই দই চিরা সবাই সেবা দিলেন। যারা বিক্রি করলেন তাদের দই চিরা কিনে এনে আবার প্রসাদী করে মিশাই তাদেরকে দিলেন। যারা দেখতে আসলেন এই উৎসব দই চিরা, তাদেরকে প্রসাদ দিলেন। শেষে রাঘব ভবনে গিয়ে রাঘবের কাছে প্রার্থনা করেছিলেন, বিশ্বের মধ্যে হলাম আমি জীবদম, বিশ্বের মধ্যে আমি হলাম জীবাদম, চৈতন্যের চরণ পাইতে ইয়া কিঞ্চন। যতবার যাই আমি গৃহ ছাড়িয়া, পিতা মাতায় আমায় রাখে বান্ধিয়া। যতবার আমি গৃহ ছেড়ে চলে যাই, পিতা মাতা আমাকে বেঁধে রাখছে। মোর আশা হলো চৈতন্যের চরণ করিব সেবন। তুমি যদি কৃপা করো তবে আমার আশা হইবে পূরণ। আজকে প্রার্থনা করছেন, হে প্রভু, যদি তুমি আমার মনের বাসনা পূরণ করো তবে আমার আশা পূরণ হবে। তাই তোমার কাছে প্রার্থনা করি। আমি এখন কি করব? তখন বললো, দূর থেকে যারা এসছেন তাদেরকে শুকনো প্রসাদ দিয়ে দাও। আর যত বৈষ্ণব এসছে ওই বৈষ্ণবকে দর্শন করলে, বৈষ্ণবের সেবা দিলে, প্রণাম করে প্রণামী দিতে হয়। প্রত্যেককে প্রণাম করে প্রণামী দিবে। আর দূর থেকে যারা এসছে তাদেরকে প্রসাদ দিয়ে দিবে।
আজকে রাঘবের কথা মতো সেই প্রত্যেককে সেবা দিলেন, আবার বাড়ি যাওয়ার জন্য পথে যে সেবা করবেন প্রসাদ দিলেন, প্রত্যেকে প্রণাম করলে প্রণামে দিলেন। তারপরে যখন আবার ফিরে রাঘব ভবনে গেলেন তখন নিত্যানন্দ তাকে ডাকলেন। নিত্যানন্দ প্রভু বললেন, শোনো রঘুনাথ, তুমি করালে বৈষ্ণব সেবন, তোমাকে কৃপা করিতে চৈতন্য করিল আগমন। তুমি বৈষ্ণব সেবা দিয়েছ, আর তোমাকে আজকে কৃপা করতে গৌরহরি পুরীধাম থেকে চলে এসছে। নিশ্চিন্তে যাও তুমি আপন ভবন, অচিরাত হবে তোমার সংসার বন্ধন খণ্ডন। চলে যাও, তোমাকে আর কেউ গৃহে আটকাইতে পারবে না। কেন? তুমি বৈষ্ণব সেবা দিয়েছ। তাই আজকে দেবশ্রী বাপ নারায়ণকে প্রশ্ন করেছিল, ঠাকুর তুমি দীনব, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি দীনবন্ধু জগৎপতি, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। তো তুমি যদি করুণা সিন্ধু হও, তুমি যদি দীনবন্ধু হও, তাহলে ওই যে সাধুরা আজকে তপস্যা করছেন তোমাকে দর্শন করবার জন্য, তুমি দর্শন দিচ্ছ না কেন? তখন বলছে, কোনোদিন তারা সাধু সঙ্গ করে নাই, সাধুর কৃপা পায় নাই। আজকে হে দেবশ্রী বাপ, তুমি সর্বত্যাগী, তুমি পরম বৈষ্ণব পরম ভক্ত, আজকে তোমার দর্শন পেয়েছে। এইবার তাদের মনের বাসনা আমি পূরণ করব। ওই সামনে সত্যতেতা দাপর যুগে যখন আমি গোচারণে লীলা করব, সেই দিন তাদের মনের বাসনা বংশীপট আমি বংশীধ্বনি করব, আর তারা প্রত্যেকে এসে তারা আমাকে প্রতিরূপে চাইছে, সেদিন সকলের বাসনা আমি পূরণ করব। তাই মাগো, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধ হয়। এই সাধুসঙ্গ করলে কি হয়? হৃদয়ের ময়লা চলে যায়। কখন? সাধুর কথা যদি আমরা হৃদয়ে নেই, মনে নেই। এখন আমি শুনলাম আর এখানে ফেলে দিয়ে চলে গেলাম, তা করলে তো হবে না। ওই একজন পাঞ্জাবি ছিল, তো পাঞ্জাবিদের মাথায় পাকড়ি থাকে একটা, তো উনি সরকারি চাকরি করতেন, অবসর প্রাপ্ত হলো। এখন কি করছে? ওই প্রতিদিন বিকাল বেলায় আসে। কি করবে? বিকাল বেলায় এসে যা শুনে আর যাওয়ার সময় পাকড়ি ড্রাইভার খুলে বা ঝাড়া দিয়ে চলে যায়। সাধু বলে, এই পাঞ্জাবি বাবা, তুমি পাকড়ি ঝাড়া দাও কেন প্রতিদিন পাঠ শোনার পরে? বলে, আপনি যা বলছেন ওগুলো নেওয়া যাবে না, এখানে রেখে গেল। এখন এই যে শেষের দিনের সম্ভব, সংসার অনিত্য দেখো ভাবিয়া, 2 দিনের তরে আসার যাওয়া। যেমন নাট্যমঞ্চে নাটক করে পিতা মাতা পুত্র বলে, মঞ্চের থেকে নেমে গেলে কেউ তো কারণ। শেষের দিনে সম্বল মা কিছু না, সম্বল হলে একমাত্র হরির নাম। তাই আজকে আমরা এই ভাগবত শ্রবণ করছি কেন? সাধু যেটা বলবে সেটা হৃদয় নিতে হবে। ভীষ্মদেব দুর্যোধনকে যে উপদেশ দিয়েছিল গ্রহণ করে না। ভীষ্মদেব বলেছিল, পঞ্চ পাণ্ডবের দাও পঞ্চগ্রাম, সুখ ভোগ করো তুমি এই ধরা দাম। শোনো দাদু ভাই, 5 ভাইরে 5টা গ্রাম দাও, আর তোমরা সারা এই পৃথিবী ভোগ করো। বলে, বিনা যুদ্ধে শুয়ের আগায় যতটা মাটি উঠবে অতটা মাটিও দেবো না। তাই সাধুর কথা হৃদয়ে ধারণ করতে হবে। করলে কি হবে? সংসার মায়া চলে যাবে। মায়া শুধু দুঃখ দেয়। এই যে আমাদের অকালে সন্তান চলে যাচ্ছে, কারো স্বামী চলে যাচ্ছে, কারো মা চলে যাচ্ছে, কারো বাবা চলে যাচ্ছে, আমাদের কতটা দুঃখ হচ্ছে। কিন্তু আমি একদিন যাব, তা যাওয়ার সম্বল হলে একমাত্র হরিনাম। আজকে রাজা পরীক্ষিত, তিনি গঙ্গার ঘাটে বসে আজকে সকলের চরণে প্রার্থনা করছেন। আপনারা বলুন, কেমন ভাবে, কিভাবে আমি আমার ইষ্ট দেবতা আরাধ্য পাবো? কারণ এই মনুষ্য জন্ম, পশু পাখি কীট পতঙ্গ আর মানব জন্ম সকল জন্মের সাপ। এই জন্ম হলো সিদ্ধ সাধনার, এই জন্মটা হলো সাধন করবার, কিন্তু আমি করি নাই। আজকে মৃত্যুর খবর পেয়ে আজকে আমার মনের একটাই বাসনা, আমি কেমন ভাবে কিভাবে ভগবানকে লাভ করব। এমন সময় ওই যে সুখদেব গোস্বামী, তিনি আজকে
কি করলেন? বস্ত্রহীন অবস্থায় দিগম্বর বেশে আজকে নামা বেশে এসে যখন উপস্থিত হলো, তখন সেখানে ব্যাসদেব ছিল, সকল মুনি ঋষি রাজা প্রজা এমনকি ব্যাসদেব সবাই মিলে ওই সুখদেব গোস্বামীকে প্রণাম করলেন। সুখদেবের কাছে প্রার্থনা করেছিলেন, আপনি বলুন কেমন ভাবে কিভাবে আমরা ভগবানের চরণ লাভ করব? তখন বলছে, তুমি ভাগবত শ্রবণ করো। এই ভাগবত শ্রবণ করলে আমি ভগবানকে পাবো। বলে, আমি পাইয়ে দিয়ে তবে আমি এখান থেকে যাব। আমি পাইয়ে দিয়ে আমি এখান থেকে যাব। বলে, দেখো এই সংসার, এই পৃথিবী, এই জগৎ, এই মর্তধাম, তারা প্রত্যেকে কি আছেন? এই সংসার সংসার খেলায়, সংসার দুলায় নিয়ে মেতে আছেন। কিন্তু দেখো মা, এই সংসারটা বেশি দিনের জন্য নয়। তাই মহাজন বললেন, অতি খেলতে খেলতে বুতে সাজিলি, তুই খেলতে খেলতে বুতে সাজিলি, পথের দুলা মেখে গা, আরে কত